নতুন করে আবার একটা লকব জুটেছে আমিরুস শরিয়াত। সূরা কাউসারের তাফসীর ইন্না আ'তাইনাকাল কাউসার। আমরা জানি, তুমি জানো। মাশাআল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে একটা পীরের আওলাদ এসেছে, শুনেলেন? এই তো, আসো আসো, শুনবো, আসো। ভিডিওর টপিক আপনারা নিশ্চয় জানতে পেরেছেন। এবারে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে শিক্ষিত হবে সে নিশ্চয় এর উত্তর জানবে, আর যে মূর্খ তার কথা বাদ দাও, তাদের মাথায় ইবলিস পেশাব করে রেখেছে। মনে করেন আমরা একটা জলসার আয়োজন করেছি, কোনো একটা ব্যক্তি, কোনো একটা আলেমকে দাওয়াত করেছি। আমাদের উদ্দেশ্যটা কি? অন্য কোনো মানুষের নামে গীবত শোনার জন্য, নাকি আমাদের উদ্দেশ্য এটা থাকে যে আমরা যে সকল বিষয় কোরআন হাদিসের জানি না সেই সকল বিষয়গুলো তাদের মুখ থেকে শোনার জন্য? এই প্রশ্নটার আমার উত্তর দেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দুয়ায় এবং আল্লাহ পাকের অসীম কৃপাতে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। নতুন করে আবার একটা লকব জুটেছে আমিরুস শরিয়াত। একটু দয়া করে বলবেন আমিরুস শরিয়াত কে ছিলেন? এই দাদা হুজুর কেবলাকে আমিরুস শরিয়াত কে ঘোষণা করেছিল? এটা কি আপনারা জানেন? আজকে বড় বড় ফলাও করে বলা হচ্ছে। কদিন আগে আমি এই মহানাবাদ দরবার শরীফে এসেছিলাম। এরকম লম্বা চওড়া আর এরকম লম্বা একটা বড় সনদ দাদা হুজুর কেবলা নিজে হাতে ফার্সি ভাষায়, এখন যারা আমিরুস শরিয়াত বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি ওইটা উদ্ধার করতে পারে আমি সারা জীবন তার পেশাবের পানি তুলব। দাদা হুজুর যেটা ফার্সি ভাষায় লিখে দিয়েছিলেন, এখন যারা আমিরুস শরিয়াত হচ্ছে স্বঘোষিত, তারা যদি ওইটা পড়ে উদ্ধার করতে পারে আমি সারা জীবন তাদের পেশাবের পানি তুলব। এখন যারা আমিরুস শরিয়াত ঘোষণা করছে তারা যদি এটা উদ্ধার করতে পারে তাহলে আমি তাদের পেশাবের পানি তুলব। হুজুরের প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই। পৃথিবীর কোনো পীর, কোনো আলেম, কোনো মুফতি লাগবে না, শুধু ওই সনদটার একটা ফটো তুলে আমার কাছে পাঠান, আমি পরিপূর্ণ ব্যাখ্যা ওই সনদের দিয়ে দেব ইনশাল্লাহ। আর আপনি বদনা নিয়ে রেডি হন আমার পেশাবের পানি তোলার জন্য। যোগ্যতা তো আল্লাহ আপনার দেয়নি, আপনাদের মাথায় ইবলিস শয়তান পেশাব করে রেখেছে। তো পেশাবের পানি তোলার জন্য আপনি চলে আসুন আর ওই সনদটার একটা ফটো আমাকে সেন্ড করুন। আপনাকে ডাকা হয়েছে নবীর মেম্বারে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। আপনাদের ফাটছে কেউ আমিরুস শরিয়াত ঘোষণা করেছে বলে যে অত বড় হয়ে যাবে, তাই আপনাদের একটু ফাটছে। তাই বিষয় এটাই দাঁড়ায়, না হলে আপনারা ওইটাকে নিয়ে এত চর্চা করতেন না। তো যাদেরকে আপনারা সামনে বসিয়েছেন তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দিন, কে আমিরুস শরিয়াত ঘোষণা করেছে ওই সকল বিষয় আপনাদেরকে অত মাথা মারতে হবে না। আপনার মানার দরকার হয় মানেন, না হলে ওই যে মাথায় ইবলিস পেশাব করে রেখেছে ওইটাকে শরবত করে খেয়ে নেন, তাহলে আপনার ওই মাথাটা ঠিক হয়ে যাবে। এবারে চলেন এই তারকাটা হুজুরের আমি নেক্সট ভিডিও প্লে করছি। আম্মা পারা তাফসীর যদি কারো কাছে থাকে, সূরা কাউসারের তাফসীর ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের তাফসীর একটু দেখে নেবেন। দুনিয়ার কোনো মানুষ যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে একটা কেশ পরিমাণ তাকে অপমান অপদস্থ করার চেষ্টা করে, তো সেই ব্যক্তি বিনা দ্বিধায় কাফের হবে। হুজুর আল্লামা লিখেছেন। সূরা কাউসারের তাফসীর উনি বললেন আমাদেরকে দেখতে। তো মাশাআল্লাহ আমরা অনেকটাই জানি কাউসারের তাফসীর। আর হুজুর যদি জেনে থাকতেন তাহলে হুজুর স্টেজে ওঠার আগে সেইগুলোকে নিয়ে একটু যাচাই করতেন। হুজুর আল্লামা লিখে গেছে। এবারে আমি আপনার কাছে এটা জানতে চাই যে হুজুর আল্লামা যদি লিখে থাকে তাহলে সেই সনদ নাম্বার কোন কেতাবে আছে সেটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করেন। আমি জানি এ ক্ষমতা আপনার নেই, তো আপনি মিথ্যা প্রচার করছেন হুজুর আল্লামার নামে। নিশ্চয় পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যাররা পরিমাণ অপমান অপদস্থ করার চেষ্টা করে সে কাফের হবে। এটা হুজুর আল্লামা শুধু একা বলেননি, এটা তামাম পৃথিবীর যত হকের পথে যে সকল আলেম আছে সবাই বলেছেন। কিন্তু আপনি যে বললেন সূরা কাউসারের তাফসীর, এই হুজুর সূরা কাউসারের তাফসীর জানে না। যদি জানতো তাহলে লেকচার দিত না,
আর লেকচার দিয়ে নিজেকে বাঁচানোর জন্য হুজুর আল্লামা রুহুল আমিন সাহেবের নাম ব্যবহার করত না। সূরা কাউসারে 3টি আয়াত আছে। হুজুরকে জিজ্ঞেস করবেন কাউসার শব্দের অর্থ কি। হুজুর হয়তো ওটাও জানে না, কেন ওর মাথায় তো পেশাব করা আছে ইবলিসের। হে নবী, নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। এবারে কাউসার শব্দের অর্থটা কি? কাউসার মানে জান্নাতে প্রবাহিত হওয়া একটা নাহার যাকে বলা হয়। যে কাউসারের বিষয় আল্লাহ পাক জানিয়েছেন, জান্নাতের ভিতরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেক উম্মতদের সেই কাউসারের পানি পান করাবেন নিজ হাতে। এবারে দেখেন সূরা কাউসারের 1 নম্বর আয়াত থেকে যদি আপনি তফসির করেন তাহলে তার অনেক তফসির আছে, আর সব তফসিরে গিয়ে আপনি এক জায়গায় আটকে যাবেন, সেটা হচ্ছে কাউসার মানে একটা নাহার এবং জান্নাতে প্রবাহিত হওয়া একটা পানি। এবারে চলে আসুন দ্বিতীয় আয়াতে। আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এবারে চলেন তৃতীয় আয়াতে দেখা যাক কি আছে। উনি তো আল্লামা হুজুরের নাম নিলেন, তো নিশ্চয় যদি আল্লামা হুজুর লিখে থাকে তার কোনো কোটেশন আছে এবং তার কোনো মানে আছে, তা না হলে হুজুর আল্লামা লিখতেন না। সূরা কাউসারের 3 নম্বর আয়াতটা দেখা যাক, শেষ আয়াত, যেটাকে নিয়ে এই মডগেট হুজুর এত বিদ্বেষ তৈরি করছে, আর নিশ্চয় এই হুজুরের কোনো কোরআন হাদিসের জ্ঞান নেই। এই 3 নম্বর আয়াতের যদি আপনি তফসির করেন, তাহলে তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানকে আল্লাহ তুলে নেয়, সেই সময়ে বেঈমান বেদিন এবং কাফেরেরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে ঘোষণা করে। তাদের বিরুদ্ধে জবাব দিয়ে মহান রব্বুল আলামিন এই সূরা কাউসারের 3 নম্বর আয়াতটা নাজিল করেছিলেন। কেননা মক্কার বেঈমান বেদিন কাফেরেরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ন্যাচ কাটা বলতেন, যেটা আমাদের এখানে বাংলা ভাষায় নির্বংশ বলা হয়। তখন আল্লাহ পাক এই আয়াতটাকে নাজিল করে বলেছিলেন, নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। মানে মানুষকে ভুল বোঝানোর জন্য মিথ্যা প্রচার করে মানুষগুলোকে একেবারে জাহান্নামের দিকে ঠেলে দিতে চায় এই সকল আলেম, এবং এদের সাথে আছে কিছু পীরজাদা। মিথ্যা প্রচার করো, এত করো, এত করো, এত করো, যাতে মানুষ সেটাকে সত্য বলে গ্রহণ করে। আর মিথ্যা প্রচার করছে কিভাবে দেখেন, দাদা হুজুরের নামে মিথ্যা প্রচার করছে, পীর আল্লামা রুহুল আমিন সাহেবের হুজুরের নামে মিথ্যা প্রচার করছে, এবং কোরআন হাদিসের আয়াতের ব্যাখ্যা দিয়েও মিথ্যা প্রচার করছে। তাহলে এই সকল আলেমদের মাথায় কি ইবলিস পেশাব করেনি? এই ভিডিওটা দেখানোর আমার উদ্দেশ্য এটাই। দেখেন, আমরা যখন নামাজ পড়তে যাই না, ছোট ছোট বাচ্চারা পিছনে নামাজ পড়ে, বুড়োদের থেকে বাচ্চারা আগে এসে নামাজে দাঁড়ায়, আর সেই সকল বুড়োরা পিছন দিয়ে এসে বাচ্চারা নামাজে দাঁড়িয়ে আছে কিন্তু তাদেরকে ধরে উঁচু করে সরিয়ে দিল, অতঃপর পিছনে চলে যেতে বলল, ডেকে তাদের হাত ধরে টেনে সরিয়ে দিল, পিছনে চলে যাও। মানে কি ধরনের কমন সেন্স এই সকল জাহিলদের ভিতরে আছে। জানোয়ার না হলে, মূর্খ জানোয়ার না হলে এই ধরনের ব্যবহারগুলো মসজিদের ভিতরে বাচ্চাদের সাথে করে না। আর যে সকল বুড়োগুলো এইসব করে তার ভিতরে হাজিও আছে আর পাঁজিও আছে। এমনও মানুষকে আমরা জানি যারা সারা জীবন মানুষকে বাঁশ দিয়ে খেয়ে হজ করে এসে একেবারে নিজেকে সাধু বলে প্রচার করছে। এমনকি নিজের বাপেরও বাঁশ দিয়েছে, নিজের চাচাদেরও বাঁশ দিয়েছে, নিজের ভাইদেরও বাঁশ দিয়েছে, দিয়ে হজ করে এসে একেবারে পীর। আর সেই সকল মানুষগুলো মসজিদে গিয়ে বাচ্চা মানুষদের সাথে এই ধরনের ব্যবহার আচারগুলো করে। আমার নিজে চোখে দেখা। আপনার যদি এতই শখ হয় আল্লাহর ইবাদত করার, যে বয়সটা এই বাচ্চাগুলো মসজিদে এসছে সেই বয়সটা আপনি কোথায় কাটিয়েছেন একবার বলবেন আমাকে?
সেই বয়সটা আপনি নাড়খোরগিরি করে কাটিয়েছেন, নাড়খোরগিরি। একটা কথা আমার সব সময় মনে রাখবেন, যদি কোনো মসজিদে বাচ্চাদের চিৎকার শোনা না যায়, তাহলে সেই এলাকার আর সেই গ্রামের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। আমি একটা মানুষকে দেখেছি যে সারা জীবন দুনিয়ার মানুষের বাঁশ দিয়ে হজ করে এসে এখন পীর সেজে বসে আছে। তারই একটা নাতি রাস্তায় একটা ইঁট পড়ে আছে, তার নাতি সেই ইঁটটা তুলে ফেলে দিতে যাচ্ছে সাইডে, যাতে কোনো মানুষ পড়ে না যায়। বাচ্চাটা ছোট, একদম ছোট, কিন্তু শরিয়াত তো এটাই শেখায়। সেই বাচ্চাটার যখন এই জ্ঞান অর্জন হয়েছে, তাহলে তুই বুড়ো তাকে মানা করলি কেন যে ওটা যে রেখেছে সে সরাবে, তুই চলে আয়। মানে তুইও জাহান্নামে তো চলে গেছিস, আর ওই বাচ্চাটারও ভবিষ্যৎ তুই জাহান্নামের দিকে নিয়ে যেতে চাস। যদি আপনার বাড়ির সন্তানদের যদি শিক্ষা দিতে চান দ্বীন ইসলামের, তাহলে সর্বপ্রথম শিক্ষা আপনি এটাই দেবেন, তাদের হাত ধরে নামাজে নিয়ে যাওয়ার। আর যদি এটা না পারেন, তাহলে আপনারও মাথায় ওই শয়তান আর ইবলিস পেশাব করে রেখেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে সকল আলেম আর পীরজাদা আজকে নবীর মেম্বারে উঠে কোরআন হাদিসের কোনো বক্তব্য দিতে পারে না, খালি ও কাফের, বেদিন, বেঈমান, গালাগালি, গীবত, এই সকল ভাষণগুলো দিয়ে যাচ্ছে, সেই সকল মূর্খ জাহিল জানোয়ারদের থেকে এই হিন্দু মানুষটার ইমানের আল্লাহর কাছে অনেক মূল্য বেশি। কেননা ও এটাই শিখেছে সমাজে থেকে যে আমাদের ভবিষ্যৎটা তো নষ্ট হয়েছে, কিন্তু আমার এই বাচ্চাটার ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। আর আমাদের মুসলমান বাচ্চা মসজিদে দেখলে হাত ধরে টেনে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এই যা, আমরা পড়বো নামাজ। সারা জীবন কি মারিয়েছিলে নাকি? বুড়ো বয়সে এখন হাজি হয়ে বসে আছো। আজকে একটা পীরের আওলাদ এসেছে আপনাদের কাছে, শুনেলেন? আজকে একটা পীরের আওলাদ এসেছে, শুনেলেন? শুনছি, বলো। আপনাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়ায়, হ্যাঁ, বিষাক্ত সাপে কামড়ায়, ঠিক আছে, আপনার দেরি করবেন না, পিজিতে নিয়ে যাবেন না, মেডিকেলে নিয়ে যাবেন না, নির্বাচনে নিয়ে যাবেন না, মোটেও না, কোনো হসপিটালে নিয়ে যাবেন না। তাকে যত তাড়াতাড়ি পারবেন ফুরফুরা শরীফের জমিনে নিয়ে যাবেন। আমি তোহা আমার সম্মুখে হাজির করবেন, আমি তোহা আমার কাছে নিয়ে আসবেন। তারপরে আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোহা কি করব বলো, একটু থুতু বের করবো মুখ দিয়ে, যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেব, দিবার সঙ্গে সঙ্গে সাপের বিষ সব নিরাময় হয়ে যাবে। এই মজজাটা আল্লাহ শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। শুধু নবীটাই বলতে বাকি আছে, বাকি সবকিছু তো পীরজাদারা দখল করে রেখেছে। আওলাদের রসুল, আমাদের নামে দরুদ পড়তে হবে, এখন আবার একটা মজজা পেয়ে গেছে। আমি সবসময় বলি না, এদের জলসা শুনতে গেলে মদ আর গাঁজা খেয়ে বসতে হবে, আর যারা সামনে বসে শোনে তারা সব মদ আর গাঁজাখোর। না হলে এই কথাটাই কিভাবে ওরা আল্লাহু আকবার দেয়? আল্লাহ মানুষকে এত বুদ্ধি দিয়েছে, এত টেকনোলজি দিয়েছে, এত সায়েন্স দিয়েছে, যে সাপের বিষ ভাঙানোর জন্য ওষুধ তৈরি করেছে। ওসব কোনো কাজে লাগবে না। ওখানে যাবেন, এমনিতে থুতুলে গিয়ে মারছে সবার, আবার মারবে। এই দুদিন আগে আমি একটা ভিডিও রিলিজ করেছিলাম না, ফুরফুরায় কি চলছে দেখেননি আপনারা? দাদা হুজুরের সম্মান, দাদা হুজুরের ঐতিহ্যটাকে এরা নষ্ট করছে। যেখানে আজ সারা ভারত মিলে মুসলমানদের উপরে এত অন্যায়, এত অত্যাচার ভারত সরকার করছে, আর সেখানে আমাদের ধর্মগুরুরা কি করছে? ও কাফের, ও মুনাফেক, ওর ওখানে নামাজ হবে না,
ওর যে কবর দেবে সেই কবরে যা ঘাস জন্মাবে সেই ঘাস গরুতি খালি, সে গরুর গোশও খাওয়া হারাম। শালারা কতরা মদ আর গাঁজা না খালি এই ধরনের ফতোয়া দেয়। যারা মূর্খ জাহিল জানোয়ার তারা এদের জলসা শুনবে। আমি চলে যাচ্ছি, আমি শুনবো না। চলেন বন্ধুরা, ভিডিও আজকের আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।